দীর্ঘদিন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের থেকে নিজেকে দূরে রেখেছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক এবং গবেষক মাওলানা মিজানুর রহমান আজহারী। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে স্বদেশে ফিরেছেন বিশ্ববরেণ্য এই ইসলামিক বক্তা। সারা দেশের মুসলমানদের কাছে তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। একটা সময় যখন তিনি ওয়াজ মাহফিল করতেন তখন সেখানে লাখ লাখ মানুষের ভিড়ে হুলস্থুল লেগে যেত। দীর্ঘ 4.5 বছর পর স্বদেশে ফিরতে পেরে উচ্ছ্বসিত তিনি। গেল 2 অক্টোবর বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, আলহামদুলিল্লাহ, সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দোয়ার নিবেদন। এদিকে দেশ বরেণ্য এই ইসলামিক বক্তার দেশে প্রত্যাবর্তনের কারণে দেশের অজস্র ভক্তের হৃদয় আবেগে উল্লাসে শিহরিত হচ্ছে বারবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়ক সার্জিস আলম তার মন্তব্যে আজহারীকে লিখেছেন, মাতৃভূমিতে স্বাগতম। জনপ্রিয় বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তাকে স্বাগতম জানিয়ে লিখেছেন, আহলান সাহলান মারহাবা, আল্লাহ তাআলা আপনার আগমনকে নিরাপদ করুন। অভিনন্দন জানিয়েছেন দেশের আরেক সত্যের আলোর মশালধারী বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ। ওদিকে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাওলানা মিজানুর রহমান আজহারীর দেশে ফেরাকে স্বাগতম জানিয়ে তাকে একটি আকর্ষণীয় প্রস্তাব দিয়েছেন ফেসবুকের সমালোচিত প্রবাসী সেলিব্রিটি সিফাতুল্লাহ ওরফে সেফুদা। এক ভিডিওতে তিনি মিজানুর রহমান আজহারীকে বলেন, মিজান, তুমি করেই বলি, তোমরা তো হুজুরদেরকে আবার হুজুর করে আপনি করে বলতে হয়, বাট আমি অধিকার নিয়ে বলছি, তুমি আমার কুমিল্লার সন্তান এবং তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ে চাকরি নেবে। সেখানে আমার ছোট বোন ভাইস চ্যান্সেলর আছে, তাকে আমি বলে দিব সেখানে তুমি শিক্ষকতা করবে। এর আগে গেল 6 আগস্ট শিগগিরই দেশে ফেরার পূর্বাভাস দিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, অনেকে আমাকে মেসেজ করে এবং ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন যে আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলেছি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছে আমি নিজেও। শিগগিরই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এর আগে 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এই বছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে এবং কথা হবে ইনশাআল্লাহ। পলাশ খান, ভোরের কাগজ।